নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা চন্দ্রগ্রহণের ভিডিও এবং চন্দ্রগ্রহণের ওপর বিশেষ কিছু তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। পুরো ভিডিওটা শুনুন, কিছু কাজে লাগবে। এবং অনেকে কিছু প্রশ্ন করছেন, তার উত্তর আমি এই গ্রহণের মানে রিলেটেড প্রশ্ন করছেন, আমি বলেছিলাম উত্তরটা আমি ভিডিওতেই দেবো। তো সামগ্রিকভাবে ভিডিওটা একটু দয়া করে শুনে নেবেন। প্রত্যেক দিন বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, বন্ধুরা চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলোর জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখুন বা যোগাযোগ রাখতে পারেন। তাহলে শুরু করছি, চলুন। ভিডিওটা চন্দ্রগ্রহণের ভিডিও, চন্দ্রগ্রহণ রিলেটেড তথ্যগুলো দেওয়ার আছে। হ্যাঁ, ডিটেলিং একটু করব এবং 4টি রাশির ক্ষেত্রে সময় বেশ ভালো, তো সেটা আপনাদেরকে তুলে ধরব। দেখুন বন্ধুরা, এই গ্রহণটা চন্দ্রগ্রহণ, আংশিক বা উপছায়া চন্দ্রগ্রহণ বলা হচ্ছে। এবং আমাদের দেশ ভারত বা বাংলাদেশ, এখান থেকে এই গ্রহণটি কিন্তু দৃশ্যমান নয়। একটা গ্রহণ যখন দৃশ্যমান হয়, তার সূতক 9 ঘন্টা বা 12 ঘন্টা আগে থেকে শুরু হয়। চন্দ্রগ্রহণের ক্ষেত্রে 9 ঘন্টা। কিন্তু দেখুন, যেহেতু গ্রহণটি দৃশ্যমান নয়, এখান থেকে আমরা দেখতে পাবো না, তো সেই কারণে সূতক ভ্যালিড নয়। এবার বলা হয় সূতক, মানে এটা গোদা বাংলা কথায় যে আপনারা ওই সময় থেকে সূতক শুরু হয়ে গেলে কোনো শুভ কাজ না করতে বলা হয়। তো যেহেতু সূতক ভ্যালিড নয়, তো আপনাদের সেইভাবে কিছু মানার দরকার নেই আগে থেকে। এবার পরের ধাপটা বুঝবেন। 28 তারিখ চলছে, 28শে আগস্ট 2026 গ্রহণ লাগছে বা গ্রহণ চলবে। তাহলে বন্ধুরা, চন্দ্রগ্রহণ, এবার এটি আমাদের এখান থেকে দৃশ্যমান নয়। গ্রহণের টাইমটাও কিন্তু একটু অদ্ভুত। মানে আপনারা অনেকে বলবেন, চন্দ্রগ্রহণ আবার সকালবেলা হয় নাকি? আরে আমাদের এখানে সকাল মানে পৃথিবীর অন্য কোনো প্রান্তে, অন্য কোনো দেশে, অন্য কোনো জায়গায় তো রাত্রিবেলা। এটা বুঝতে হবে। তো তারাই তো দেখতে পাবেন, এটাই কথা। এবার উপছায়া গ্রহণ শুরু হচ্ছে, চন্দ্রগ্রহণ আমাদের এখানকার সময় সকাল 6:53 থেকে, এবং আংশিক গ্রহণ শুরু হবে, উপছায়াটা শুরু হচ্ছে সকাল 6:53 থেকে। আংশিক শুরু হচ্ছে, আংশিক চন্দ্রগ্রহণ সকাল 8:04 নাগাদ, এই সময় থেকে। হ্যাঁ, সকাল 8:04 থেকে অ্যাকচুয়ালি গ্রহণটা শুরু হচ্ছে ধরতে পারি। গ্রহণের পরম গ্রাস বা গ্রহণ মধ্য যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে সকাল 9:43 নাগাদ আমাদের এখানে, সকাল 9:43 নাগাদ। এবং বলা হচ্ছে প্রায় 90 থেকে 95% গ্রহণ ঢুকবে, ওই জন্য পুরোটা হচ্ছে না, তাই আংশিক। এবার আংশিক এই যে গ্রহণটা শুরু হচ্ছে, এই আংশিক চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল 11:21। আংশিক গ্রহণ শেষ হবে এবং পূর্ণ মাত্রায় উপছায়া থেকে বেরিয়ে যাওয়া 12:30 দুপুরবেলা। তাহলে এইটা হচ্ছে সময়, মোটামুটি ধরতে পারি 8:04 থেকে 11:21 এই সময়টা, এটা হচ্ছে গ্রহণের সময়। ওয়ার্ল্ড টাইম যদি ধরি, বিশ্বর সময় রাত 1:23 থেকে শেষ হচ্ছে ভোর 4:12। বিশ্ব সময় ধরলে, এক একটা দেশের এক এক রকম সময়, জিএমটি ধরে, যেটা এটা। তো বন্ধুরা, এই গ্রহণটা হচ্ছে কুম্ভ রাশিতে এবং শতভিসা নক্ষত্রের ওপর, অর্থাৎ চন্দ্র কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্রে অবস্থান করবে। এবার দেখুন, কিছু কাজ করতে নিষেধ করা হয়, কিছু কাজ করা উচিত নয় বলা হয়। কিন্তু দুটো জিনিস বুঝতে হবে, উপছায়া এবং আংশিক গ্রহণ দুটো মিলিয়ে, এবং এখানে দৃশ্যমান নয়, সেই কারণে অত বাধ্যবাধকতা নেই। দেখুন, বয়স্ক, অসুস্থ, শিশু, এরা এই নিয়মের বাইরে থাকেন। তারা যারা বয়স্ক, যারা শিশু, বা যারা হয়তো ফিজিক্যালি বা মানে কোনো শারীরিকভাবে অসুস্থতা চলছে। দেখুন, বলা হয় গ্রহণের সময় শুয়ে না থাকতে, যদিও এখানে দৃশ্যমান নয়, কিন্তু পৃথিবীর কোনো না কোনো দেশ দৃশ্যমান এবং পৃথিবীর ওপরেই ঘটনাটি ঘটছে বা দেখা যাচ্ছে। তো বিছানায় শুয়ে থাকার দরকার নেই, শোয়া উচিত নয়। বলা হয় আগুন জ্বালাতে নেই, তবে যেহেতু দৃশ্যমান নয়,
দৃশ্যমান নয়, তাই আগুন জ্বালাতে পারেন, জ্বালাবেন, কিন্তু নিরামিষ ভোজন অবশ্যই করবেন। নিরামিষটা ভোজন করা গ্রহণের দিন বা গ্রহণ চলাকালীন অবশ্যই উচিত বা কর্তব্য। তো নিরামিষ ভোজন করুন বা নিরামিষ খেলে ভালো হয়, নিরামিষ খাবার খেলে ভালো হয়। তো এটা কিন্তু একটু মানতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। তাহলে বুঝুন, শুয়ে থাকছেন না, নিরামিষটা খাচ্ছেন, হালকা খাবারগুলো খাবেন, খুব ভারী রিচ খাবার না খাওয়াটাই শ্রেয় হবে। একটা জিনিস দেখুন, যতটা পারবেন ছুরি কাঁচি ধারালো জিনিসের ব্যবহার না করুন। দেখুন, সকালবেলা 8টা, 8:30, 9টা এই সময় বাড়িতে রান্নাবান্না চলে সাধারণ গৃহস্থদের বাড়িতে। তো ওইগুলোর ক্ষেত্রে তাও ইউজ করতে পারেন, কিন্তু মূলত ওই সেভিং করা বা নখ কাটা এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করাটা উচিত হবে। বুঝুন ব্যাপারটা, এই জিনিসগুলো। ডেয়ারি প্রোডাক্টটা কম খেলে ভালো হয়। আবার বলছি, বাচ্চারা ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই ডেয়ারি বা দুগ্ধজাত প্রোডাক্ট না খেলে। এবার বাচ্চারা কোনো না কোনোভাবে দুগ্ধজাত প্রোডাক্ট খাবে, এটাই স্বাভাবিক, তো তারা খাবে, কিন্তু যারা মানতে পারবেন তারা এটা মানবেন। এবং শুয়ে না থাকাটা শ্রেয়। তো বুঝবেন, এবং যে বোনদের প্রেগনেন্সি চলছে বা ডেলিভারির ব্যাপার রয়েছে, এরকম সময় এসে গেছে, তো তারাও চেষ্টা করবেন যতটা ঘরে থাকা যায় এবং বাইরে না বেরোনো যায়। তো ছুরি কাঁচির ব্যবহার কম করুন, পরনিন্দা পরচর্চা না করুন, এবং গ্রহণের সময় আরেকটি জিনিস না করতে হবে, অবশ্যই না করা কর্তব্য, সেটি হচ্ছে এই গ্রহণ চলাকালীন বা গ্রহণের সময়, সেটি হচ্ছে যতটা সম্ভব শ্মশান ভূমি বর্জন করাটা উচিত। দিনের বেলা তাও উচিত হবে এটা। তো ডেয়ারি প্রোডাক্ট বা দুগ্ধজাত প্রোডাক্টগুলো কম খাচ্ছেন বা না খান, মেডিসিন বা এগুলো অবশ্যই নেবেন, নর্মাল থাকবেন, নর্মাল নিয়ম পালন করবেন। এবার একটা ডাউট আছে যে পুজো করব না করব না, অনেকের এটা সবচেয়ে বড় প্রশ্ন যে ভাই পুজোটা করব না করব না। গৃহস্থদের যে পুজো হয়, বাড়িতে যে পুজো আছে, হয় না ডেলিকার ঠাকুর ঘরের যে পুজোটা করবে, অবশ্যই করবেন, করতেই পারেন, কোনো অসুবিধা নেই। গুরুমন্ত্র, বীজ মন্ত্র এগুলোর জপ করতেই পারেন, পুজো পাঠ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ দৃশ্যমান যেহেতু নয়, ভয় পাওয়ার মতো এবং সরাসরি কোনো প্রভাব পড়ছে না। কিন্তু যেগুলো বেসিক মেনে চলা উচিত সেগুলো এই যে 4-5টি পয়েন্ট বললাম সেগুলো। আর একটা জিনিস করবেন, যেটা হচ্ছে এই সময় বড় ইনভেস্টমেন্ট, বড় ধার দেনা, বড় ট্রানজাকশান, এই গ্রহণ 8টা থেকে সাড়ে 11টা, 21, 11:30 ধরে নিচ্ছি, এই সময় বড় ইনভেস্টমেন্ট, ধার দেনা, বড় ট্রানজাকশানসগুলো একটু দেখে নিন, একটু দেখে নিলে ভালো হয় বা ভালো হতে পারে। এটা একটু মানতে হচ্ছে বা মানতে হবে। তো এই কটা পয়েন্ট একটু দেখে নিন। তো আশা করছি বুঝতে পারলেন। তো গ্রহণের এই কটা পয়েন্টই, বেসিক কটা পয়েন্টই আপনাদেরকে মেনে দেখে বুঝে এগোতে হবে। এটুকু একটু দয়া করে দেখে নিন, ভালো হয়। বন্ধুরা, এই গ্রহণ যেহেতু এখানে দৃশ্যমান নয়, তাই সরাসরি কোনো রাশির মানুষ আমাদের এখানকার খুব বেশি প্রভাব পড়বে না। কিছু প্রভাব পড়বে, যেগুলো বলতে পারি যে 4টে রাশির ক্ষেত্রে আমি বলবো যারা শুভ ফল পাবেন। যা সময় গ্রহণের পরবর্তী যে কয়েকটা দিন যা গ্রহগত স্থিতি বা অবস্থান রয়েছে, সেই অবস্থানের দরুন কিছু মানুষ, কিছু রাশি, 4টে রাশির মানুষ দুর্দান্ত রেজাল্ট পাবেন, মানে ট্রানজিট অনুযায়ী। এক হচ্ছে মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধিকে নির্দেশ করছে, বড় পেন্ডিং আটকে থাকা কোনো প্রজেক্ট ক্লিয়ার হয়ে যাওয়াকে নির্দেশ করছে। বড় আটকে যাওয়া কোনো কাজ, আটকে থাকা কোনো প্রজেক্ট, আটকে থাকা কোনো ব্যাপার, ঝুট ঝামেলা, এগুলো ক্লিয়ার হওয়াকে নির্দেশ করছে। তো এই জায়গাটা আপনি দেখবেন, সিরিয়াসলি দেখবেন আপনি মিথুনের মানুষ হলে। তাহলে মিথুনের কাজের জায়গাটা ভালো হবে। কন্যা, নেক্সট পরের রাশি হচ্ছে কন্যা রাশি। আমরা যখন কন্যা রাশির পার্সোনাল লাইফ ভালো হচ্ছে। যারা কন্যার মানুষ বা জাতক জাতিকা, পার্সোনাল লাইফ, দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী কয়েকটা দিনের মধ্যে এই জায়গাটা কিন্তু ইমপ্রুভ করতে পারে। নেক্সট তুলার ক্ষেত্রে যেটা আমি মূলত আশাবাদী, সেটা হচ্ছে কোনো জটিলতা থেকে বেরিয়ে আসা এবং ফাইন্যান্সিয়াল কিছু গ্রোথ,
ধরুন অর্থের কোনো চাপে রয়েছি, অর্থনৈতিক কোনো সংকটে রয়েছি, বা জটিলতা, কোনো প্রবলেম বা কোনো অসুবিধার মধ্যে রয়েছি, অসুবিধা চলছে, এই জায়গা থেকে আমি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবো। লাস্ট পয়েন্ট হচ্ছে, লাস্ট রাশি 4 নম্বর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির আমি একটা ব্যাপারে আশাবাদী, আটকে থাকা কাজ হতে থাকবে এবং জট যাদের ছিল, কোনো জট বা জটিলতা ছিল, এই জট কাটিয়ে বেরিয়ে আসছে আপনি যখন মকরের মানুষ। তো এই জট কাটিয়ে আসা, বেরিয়ে আসা, এর যোগ রয়েছে। তো এই 4টে রাশি স্পেশালি আগামী কয়েকটা দিন, গ্রহণের পরবর্তী সময় 7 দিন 10 দিন, ওই কানেকশানসগুলো এরকমভাবে বিল্ড হয়ে যাচ্ছে এবং প্রভাবটা পড়ছে কিছুটা। তাহলে এই 4টে রাশি, এই 4টি দিক থেকে আমার মনে হয় আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। তো দেখে নিন, এইটুকুই। এটাই যেহেতু বিশ্বমান নয়, আংশিক গ্রহণ, উপছায়া গ্রহণ, তো এইটুকুই। আশা করছি ভিডিওটা বুঝতে সাহায্য করবে। আর ওই 4-5টা ছোটোখাটো পয়েন্ট, ওগুলো একটু দেখে নিন, ব্যাস, তাহলেই হবে। ভালো থাকুন। আর একটা কথা আবার বলে রাখি, পুজো করুন, পুজো করলে অসুবিধা নেই। বাড়িতে গৃহদেবতাকে বা এটা আপনারা পুজো করতে পারেন, অসুবিধা নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন বন্ধুরা, থাকতেই হবে, মাস্ট শান্তিতে থাকুন। নমস্কার।